আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি মাসালা নিয়ে আলোচনা করব। মাসালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আপনি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনি মাসালাটি বুঝতে পারবেন এবং আপনার জন্য আমল করা সহজ হবে। মাসালাটি হলো, একটি চেয়ারের 4টি পায়া থাকে, সামনে 2 পায়া এবং পিছনে 2 পায়া। চেয়ারে নামাজ আদায়কারী ব্যক্তি কাতার সোজা করার জন্য সামনের 2 পায়া কাতারের দাগ বরাবর দিবেন, নাকি পিছনের 2 পায়া কাতারের দাগ বরাবর দিবেন? এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। তাহলে আমার প্রতিনিয়ত ভিডিও, এই ইসলামী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখে উপকৃত হতে পারবেন। এবং আরও অনুরোধ করব, এই মাসালাগুলো, এই ভিডিওগুলো অন্যের কাছে শেয়ার করে দিবেন, যাতে করে অন্য মুসলমান ভাই ও বোনেরা আমল করে উপকৃত হতে পারে। মাসালাটির উত্তর হলো, কাতারের দাগ বরাবর পিছনের, চেয়ারের পিছনের 2 পায়া রাখবেন। তাহলে চেয়ারে নামাজ আদায়কারীর কাঁধ 2 পাশের মুসল্লিদের কাঁধ বরাবর হবে। আমি প্রত্যেকটি ভিডিওর তথ্যসূত্র দিয়ে থাকি, প্রত্যেকটি মাসালা তথ্যসূত্র আমি আপনাদের সামনে তুলে ধরি। এই মাসালার তথ্যসূত্র আপনারা যদি জানতে চান, তাহলে আপনারা দেখতে পারেন মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 নম্বর পৃষ্ঠা, আদ-দুররুল মুখতার মা রদ্দিল মুহতার দ্বিতীয় খণ্ড 310 নম্বর পৃষ্ঠা, হিদায়া প্রথম খণ্ড 162 নম্বর পৃষ্ঠা, কুরসি पर नमाज पढ़ने के शरई अहकाम 101 নম্বর পৃষ্ঠা।